কারো উপর নির্ভর করে গণতন্ত্র আসবে না, ডোনাল্ড লু প্রসঙ্গে মির্জা ফখরুল। এদিকে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের। জানাবো সুশীল সমাজের সঙ্গে বৈঠক, কি বার্তা দিলেন ডোনাল্ড লু। এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচনের অংশ নেওয়া বিএনপির 5 জন বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারো উপর নির্ভর করে গণতন্ত্র আসবে না, ডোনাল্ড লু প্রসঙ্গে মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনবে না মনে করি না, তাই এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণ সবসময় নিজের শক্তিতে এবং নিজের পায়ের উপর ভর করে 70 সালের পূর্বে আন্দোলন করেছে, 70 সালে আন্দোলন করেছে, 71 সালে মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালে এখন গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করছি তা সম্পূর্ণ জনগণের শক্তিদের উপর নির্ভর করে আন্দোলন করছি। সুতরাং এ বিষয়ে খুব বেশি একটা কথা বলতে চাই না। দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একেবারে ভয়াবহ পর্যায়ে, খাদের কিনারায় গেছে, পড়ে যাবে। বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় এবং কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার বিশ্লেষণ, সেই সঙ্গে কর্মসূচি নির্ধারণে প্রাথমিক কিছু আলোচনা করেছি। এখানে সবাই একমত হয়েছে, যেটা হলো যে কোনো পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ, যুবক এবং ছাত্র সমাজ। সেক্ষেত্রে খুব আশাবাদী, গণ অধিকার পরিষদের সবাই তরুণ এবং ছাত্র সমাজ থেকে উঠে এসেছে, ছাত্র নেতা ছিলেন, আর এই আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরালো ছিল। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বাংলাদেশে একটা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে। বর্তমান যে অবৈধ সরকার, যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে সংগ্রাম ও লড়াই করছি। এজন্য প্রায় 63টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করে আসছি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অতীতে আন্দোলনের বিষয়বস্তু নিয়ে পর্যবেক্ষণ করেছি, সেখানে জনগণের যে সমর্থন ছিল এবং তাদের রাজপথে উপস্থিত ছিল, সেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার যেভাবে দমন পীড়ন করেছে এবং আইন আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দল নির্মূল করা, একদলীয় শাসন কায়েমের জন্য সরকারের যে অপচেষ্টা, সেটা নিয়ে সবাই সতর্ক আছি। যুগপৎ আন্দোলন চলবে। নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল। বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী সপ্তাহে আদেশের জন্য দিন রেখেছেন হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবকে থাকা বিচার বিভাগ নিয়ে আদালতে 25 এপ্রিলের একটি বক্তব্য 29 এপ্রিল হাইকোর্টে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। ওই দিন শুনানির পর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল সহ আদেশ দেন, তার বিরুদ্ধে কেন আদালতে অবমাননার অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়। পাশাপাশি ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই বক্তব্যের ভিডিও লিংক 48 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করতে আলালকে হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুসারে আদালতে হাজির হন এই বিএনপি নেতা। এই দিন আদালতে আলালের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন নিঃশর্ত ক্ষমা ও অব্যাহতির আবেদনটি লিখিতভাবে দাখিল করেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের। দেশের বর্তমান সংকট থেকে উদ্ধারে সব রাজনৈতিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে গণমাধ্যমে পাঠানো জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। জাতিকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে হবে। এতে আরো বলা হয়, সরকার দুর্নীতি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার ধস তৈরি করেছে, বিদেশে অর্থ পাচার করেছে। এখন নিজেদের আখের গোছানোর জন্য তারা দেশে নির্বাচনবিহীন পরিবেশ তৈরি করেছে। থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে হবে। বিরোধী রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হতে পারে। এর জন্য সর্বাগ্রে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। জামায়াত নেতারা বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা যে হীন পন্থা অবলম্বন করেছে, তাতে দেশের নির্বাচন ব্যবস্থা বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, জনগণের ভোটাধিকার বলতে
কিছু অবশিষ্ট নেই। সরকার 7 জানুয়ারি প্রশাসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে। গত 8ই মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি দলের অভ্যন্তরীণ সংঘাত, সংঘর্ষ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। যানবাহন ভাঙচুর এবং ভোট কারচুপি ও অনিয়মে জড়িত থাকায় 3 জন প্রিজাইডিং অফিসার এবং 2 জন সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে জাতির সামনে আবারও প্রমাণিত হয়েছে যে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো পরিবেশ নেই। সুশীল সমাজের সঙ্গে বৈঠক, কি বার্তা দিলেন ডোনাল্ড লু? বাংলাদেশের শ্রম অধিকার, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, আর্থিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে মার্কিন এই কর্মকর্তা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান। সুশীল সমাজের প্রতিনিধিরা এসব বিষয় সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। বেলা 11টার পর কলম্বো থেকে ঢাকা এসেছেন ডোনাল্ড লু। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। ঢাকা সফরের সময় লু সংশ্লিষ্টদের সঙ্গে হতে যাওয়া বৈঠকগুলো ব্যবসা বাণিজ্য, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন। প্রথম দিনে সুশীল সমাজের সঙ্গে বৈঠকে শ্রম ও মানবাধিকার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর এতে অংশ নেওয়া সুশীল সমাজের একজন প্রতিনিধির কাছে জানতে চাইলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটাকে ঠিক বৈঠক বলা যায় না, এটা অনেকটা সৌজন্যমূলক সামাজিক অনুষ্ঠান, এতে সিরিয়াস কোনো আলোচনা হয়নি, বরং শ্রম ও মানবাধিকার এবং দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে লু জানতে চেয়েছে। কেউ কেউ তাদের মতামত দিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠক করবেন ডোনাল্ড লু। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। লু ঢাকা ত্যাগ করবেন। সংশ্লিষ্টদের ধারণা, নিরাপত্তা ইস্যুকে প্রধান অগ্রাধিকার দিয়ে ওয়াশিংটন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে চাইবে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান বিষয়গুলো, গণতন্ত্র, মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখবে ওয়াশিংটন। লু ঢাকা সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইব রহমানের নৈশভোজে যোগ দিয়েছেন। ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ সফরে এসেছেন ডোনাল্ড লু। শুক্রবার থেকে লু 6 দিনের সফরে তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, 10 থেকে 15ই মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। তার এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত, অবাধ, সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়, ডোনাল্ড লু সফরে সেটি গুরুত্ব পাবে। গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির 5 জন বহিষ্কার। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নেওয়ায় বিএনপির 5 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 21শে মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতরা হলেন ঢাকা বিভাগে মোহাম্মদ সোহেল রানা মল্লিক, যুগ্ম আহ্বায়ক; সাটুরিয়া উপজেলা যুবদল, মানিকগঞ্জ জেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী; মোহাম্মদ মুন্নী আক্তার, সাধারণ সম্পাদক, সাটুরিয়া উপজেলা মহিলা দল ও সহ সাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ জেলা মহিলা দল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী; খুলনা বিভাগ মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, শাহজাহান আলী থানা, বিএনপি খুলনা জেলা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী; সুমি আক্তার, প্রচার সম্পাদক, সাপাহার থানা, মহিলা দল, নওগাঁ জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী; সকিনা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা, দুপচাচিয়া উপজেলা, বিএনপি ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা, মহিলা দল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।